বাইরে জমিন মাথা জানা ভাঙ্গিয়া একটা সময় আছে যখন জমিন গোসল ফরজ হয়ে যায়। ও মা বইন হল জোয়ান ভাই আইন আমার অনুরোধ হইল বন্দা লগে লগে জমিন ফরজ গোসল আদায় করিলাও। ফরজ গোসল বাকি তৈয়া জমিন আঠিও না, আল্লাহর জমিনে তোমার জন্য বদুয়া দে। জমিনও আঠিবাই, জমিনে হইব আল্লাহ ও জালিম রে হরাও, আমি ডরাইয়া তার কারণে নি গজবে আমি ধ্বংস হয়ে যাইয়া। আশ্রর সময় গিয়া বেঠিনতে নাই মাথো না। আসলে আমার এটা মাথা হয় না। আইজিকান বালিকা মাদ্রাসা করি আমি মাতিয়ার এলাকাত বহু মা বই নকল ওয়াজও আইসেন, শোনাত আইসেন, আর বেশিরভাগ আমার ওয়াজ এরা পছন্দ করেন। ও কারণে হইয়ার মা বই নকল রাত তুমি গোসল করো, যে বেঠিয়ার বেঠায় রাত গোসল করলা না এরার ফজরের নমাজ আসেনি। আর রাত যদি গোসল করেন না তে জুয়ারের নমাজ নাই। কারণ কিতা হরুতা নাবানি, জামাই খাবানি, রান্দা বাড়া, বাড়ি ঘুরা এখানে নাইতে নাইতে আসরের আগে ইটা কি মরবায়। ও মা বই নকল জমিন গোসল করিও, ফরজ গোসল বাকি জমিন তৈও না। বাইরে জোয়ান তুমিও জমিন ফরজ গোসল বাকি তৈও না মরবাই। যদি রাইত মরি যাও তোমার ফরজ গোসল জমিন কিলা দায় হইব। হ্যাঁ, মৌতর আর সময় আছে নি? মৌতের সময় দেয় না। আমার বুজুর্গান হযরত রাবিয়া বসরির স্বামীয়ে ফরমাইল, রাবিয়া তুমি কইলাই তাই আমার কইলাও। ও আদরের স্বামী জান, আমি আপনার ইজাজত চাই, আর আমি এখন নফল নমাজ পড়ি আছে সব পাইতাম। আপনার খেদমত করলে আল্লাহ বেশি সবর মালিক বানাইবা। আপনার খেদমতের দরকার হইলে খাও, আর যদি আপনার কোনো দরকার হইল না আমার এই ইজাজতটা দেও, আমি জমিন আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। ও স্বামী কইতা যাও ইলা কিতাব লেখই রাবিয়া বছরী এখন রাইত হয়ে যায়, ফজরের আজান হয়, রাবিয়া বছরী মুসল্লাত তাকইন কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। খো বেটি ভাই ভাই ও এলাকাত রাত 12টা পর্যন্ত হজাক ভাই ভাই। কোরআন শরীফ হইল আল্লাহর কালাম। হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছলা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া তনি বিদায় নিছেন, আল্লাহ তুলি লইছেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জবুর কিতাব নাজিল করলা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন তনি বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব দুনিয়া তনি তুলিলাই। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে আপনার তুলি লাইছেন। আমার নবী যদিও দুনিয়া তনি বিদায় নেন, এই নবীর কিতাবই নবীর কোরআন আল্লাহ এখন পর্যন্ত জমিন রাখছেন, আর কাল কিয়ামত রাখ পর্যন্ত নবীর কোরআন জমিন থাকব। না সুবহানাল্লাহ। এটা নবীর এক মুজিজা, নবীর এক মুজিজা। এর জন্য আমার বুজুর্গণ জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফ যদি বান্দা জমিন তিলাওয়াত করিলাও, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। কোরআন শরীফের মাঝে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নিসাব আওয়াজ ভাইতরান না অসুবিধা হল? আচ্ছা, কোরআন শরীফ এক আয়াতে করিমা আছে না নি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গণ বিসমিল্লাহর মাঝে হরফ কতটা? বিসমিল্লাহ শরীফের মাঝে হরফ হইল মাত্র 19টা। আল্লাহ রব্বুল আলামিনের সাইন আমার বন্দা মন্দিরে দিবারাত্রি আমি আল্লাহ 24টা ঘন্টা দান করলাম। এই 24 ঘন্টা আমি আল্লাহ আমার বন্দা বান্দির ইবাদতের মধ্যে আমি লেগে লইতাম। না সুবহানাল্লাহ। দিনও 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। তোলা মাতিবা সিন্নি তোলা বাদে আসর বাদে খাইবা। হয় আসর বাদে বাস স্ট্যান্ড হিসাব প্রধান অতিথি হিসাব মনে হয় আইয়াও হারছয়।
এর বাদে আমি দেখছি যে সিন্নি বানাইছেন বাবাই ইটা 6 মশা করে বাটো বড় বুঝাইছেন অত সিন্নি আর অত মজা অত বরকত হয়েছে তা দারুণ আমার আফজল ভাই এটা কিলা কিতা করলাম আপনার আর মায়া আসেনি তার লগে এই মাদ্রাসায় কেন লগে মায়া আসেনি এই মাদ্রাসায় কেন থাকলে খার খার শরীরও জ্বলে দেখি হাত খান তুলো চাই জ্বলে না ভালো লাগে আওয়াজ কম পাইতরা না একটা বক্স সমুখা হিরাই দিলে মনে ভালো হইব না হ্যাঁ বক্স 10টা গেছে কি বাড়ে দি একটা বক্স সময় দেও না আমার পিছনে যারা আসেন আমার মাত বুধবাইতরা না এর কারণে আপনারা এই খবরও না তোরা যেখানে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যালো হ্যালো কমন না কিছু অংশ নেবেন না দুইবার খাইও কিছু বেদনা কমছেন গোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার বুজুর্গণ দিনও আল্লাহ 12 ঘন্টা আমাদের জন্য দান করলা রাত আল্লাহ 12 ঘন্টা দান করছেন সময় হইল দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি আমি আল্লাহ চাই আর আমার বান্দা বান্দির 24টা ঘন্টা ইবাদত লইলাই তাই বাইরে দিন রাত দিবারাত্রি নামাজ কয় ওয়াক্ত আমরার উপরে ফরজ 5 ওয়াক্ত নামাজের জন্য যদি 5টা ঘন্টা সময় যায় 24 তনে যদি 5 যায় তাহলে কয় ঘন্টা হয় 19 নাই আর বিসমিল্লাহ শরীফের মাঝে 19টা হরফ আমার নবী ফরমাইল যদি আমার কোন উম্মতে ঘন্টার মাঝে প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি ঘন্টায় যদি বন্দায় 19 বার পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার 19 ঘন্টার সব আল্লাহ দিবা ইবাদত লেখবা আর 5 ওয়াক্তের নামাজে 5 ঘন্টা আল্লাহ বন্দার 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিখিলেই সুবহানাল্লাহ ইরাই দ্রৈবল হিসাব কর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে বেশ চাইতে 2 মিনিটও লাগতো না লাগবো নি লাগতো না ও 2 মিনিট সময় দিয়া যদি আপনি 19 বার ঘন্টায় ঘন্টায় বিসমিল্লাহ পড়িলে লাভ হইব এর বাদে বিসমিল্লাহর ফজিলত হইল দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা কয়জন আমার নবী ফরমায় দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন রে মাত্র 19 জন হইবা ইয়া আল্লাহ কত বড় দুজখ আর মাত্র 19 জন ফেরেশতা নেই আমরা সৈয়দপুরের মানে যদি কমিটি বান্ধিয়া লড়াই ধরিতে তো এরারে ডাক্তার করিলি মনানি বাপর ক্ষমতা হইতে না সইতায় দুজখের মাঝে বড় বড় প্রধানত আযাব দেনেওয়ালা ফেরেশতা হইলা মাত্র 19 জন মাত্র 19 জনের তলা বিশিষ্ট আরো আছেন অ্যাসিস্ট্যান্ট হল আছেন লাখ লাখ ফেরেশতা হল আছেন মানুষরে দুজখ লইয়া যাইবা আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তুমি দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে বাঁচিয়া রইতে চাও তাহলে বন্দা জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িও ফজরের নামাজ পড়িয়া 19 বার পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম কওনা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আবার মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কইও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যখন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবা এই 19 বার আল্লাহর নাম রহমান এবং
রহিম বিসমিল্লাহ শরীফ পড়ার কারণে আমার উম্মত যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই বড় বড় দোজখের 19 জন ফেরেশতা তুমি আল্লাহ হেফাজত করিলেই বা সুবহানাল্লাহ। 19 জনের হাত তলে আল্লাহ বাঁচাইলেইবা এরাই রইব নিশাব হল। অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই। 1-2টা মাসলা হইম আমি বহুত দূরই তলে আইছি আপনারাও বেজান খাম খাজ বাদ দিয়া ইয়া বইছেন ওয়াজ শোনা তোলার আমার বুজুর্গগণ বিসমিল্লাহর ফজিলত হইল আমার নবী ফরমাইন এখন দুজখের মধ্যে ফিরিস্তায় মানুষরে ফালাইবা দুজখের আগুনে মানুষরে জ্বালাইব ফিরিস্তারে জ্বালাইতো নাইনি মাথুন না দুজখের আগুনে তো ফিরিস্তারেও জ্বালাইতো আমার নবী ফরমাইন দুজখ যখন মানুষরে দেওয়াইব দেওয়ার সময় বড় বড় ফিরিস্তায় অন্য ফিরিস্তারে যখন নিযুক্তি করিয়া দিবা দুজখ ছাড়ার আগে বাকি ফিরিস্তা হলে এরার খফালো বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফ খফালো ফিরিস্তার লিখিয়া যখন ছাড়িবা এই বিসমিল্লাহর বরকতে ফিরিস্তার শরীরের মধ্যে আগুন লাগতো না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ফজিলত আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের একজন নবী আসলা আল্লাহ বনি ইসরাঈলের নবী বানাইলা মূসা আলাইহিস সালামের জমানায় নাফরমান যে বাদশা আসলো তার নাম হইল ফেরাউন। তার নাম হইল ফেরাউন। ফেরাউন কোনো মানুষের নাম নাই, ব্যক্তি বিশেষ কোনো মানুষের নাম নাই রে। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা এই বাদশার এক একটা লোক আছে এক একটা উপাধি আছে। মিশরের মাঝে জাইন বাদশা হইবা লোক হইল ফেরাউন। মিশর জাইন বাদশা হইন গদিক বই এই নইলা ফেরাউন। আমার দেশ জাইন আসইন দেশের মালিক এনর নাম হইল প্রধানমন্ত্রী লানি। এনর নাম প্রধানমন্ত্রী লানি। আমেরিকার জাইন আসইন এনর নাম কিটা বলে এনর নাম হইল প্রেসিডেন্ট। এক এক দেশের মাঝে এক একটা আইন আছে। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা আলাইহিস সালামের জমানায় মিশরের মাঝে জাইন বাদশা হইন এনর নাম হইল ফেরাউন। এই ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের লগে নাফরমানি করলো। নাফরমানি করার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই নাফরমানরে আপনি মওলাই ধ্বংস করিলাও। বাইরে জোয়ান ফেরাউনে জমিন খোদাই দাবি করলো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনে জমিন খোদাই দাবি করলো কিন্তু আল্লাহ তারে অত লগালোক আল্লাহ গজব দিয়ে আল্লাহ তারে ধ্বংস করছেন না। কারণ কিতা তাফসীরের মধ্যে নয় ফেরাউনের ঘরের দরজা যেটা আসলো এই দরজার চৌকাঠের মধ্যে ফেরাউনে লেখিয়া হইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম। নাফরমানে তার দরজার চৌকাঠও লেখার কারণে আল্লাহ অত লগালোক তারে জমিনও ধ্বংস করছেন না একমাত্র আল্লাহর রহমান এবং রহিম নামের কারণে। বুঝতে পারায় কত বড় নাফরমান কিন্তু কত বড় ফাঁকনাও মাল মাল কম ফাঁকনা নাই। এ দরজার চৌকাঠও আল্লাহর নাম লেখিয়া তৈরি করছে ওবার আল্লাহ নো তারে মুসিবত দিবানি। এর কারণে মা বইন হল ও মা বইন হল আপনার কাছে অনুরোধ হইল তোমার মেয়েরে এই বালিকা মাদ্রাসার মধ্যে পড়াও। তোমার মেয়ে যদি জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজা হয়ে যায় লাভ হইব। এই মার গর্ভতলে জমিন যে সন্তান জন্ম নিবা এই তার সন্তান জমিন নেককার হইবা ওলি আল্লাহ হইবা বেড়া নাই। মা বইন হল একদল মহিলা তোমাদের মতন আসলা। এই মহিলার নাম হইল হযরতে হাসান বসরি। আপনার নাম জানা আছে না রে? এনার নাম হইল রাবিয়া বসরি। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেটা মানু। আর আরেকজন মহিলা আসলা আল্লাহর কাছে তো মায়ার আসলা। এনার নাম হইল হযরতে রাবিয়া বসরি। হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিন আসলা। আল্লাহ এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইলা।
আল্লাহ এত সম্মানী জমিন বানাইলা হযরতে রাবিয়া বসরিয়ে দিন দুনিয়ার সমস্ত কাম করয় আল্লাহর গোলামি করয় একটাবার স্বামীর খেদমত জমিন কোনো সময় বন্ধ করল না। হ্যাঁ, সারাদিন বাড়ির কাম, টাইমে নমাজ, এর বাদে স্বামীর খেদমত। ইয়া আল্লাহ, আমরার মা বই নকল আসন, তোরা যদি খালি বাড়ি ঘুরিলাই আর তোরা কাম করিলাই, বেটায় যদি কোনটা মাতন কইবা বলো বান্দি রাখিয়া তৈছনি, টাইমে ফারাই তো ফারাইব আউ কি করায়। এই ভাই কিলা সইল বেঠিন তোর বুধবারায়। হ্যাঁ, তুমি আইসো তো এই বাড়িত কাম করতায়, খাইতায়, আল্লাহ আল্লাহ করতায়, তোমার স্বামীর খেদমত করতায়। স্বামীর মা বাপ যারা আছেন তোমার মা বাপ মনে করিয়া তুমি এর খেদমত করতায়, সেবা শুশ্রূষা করতায়। আমি খাইলো ওদারও হয়েছি আইজও হইয়া। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল একটাবার খেয়াল করিলাও, তোমাদের মতন মহিলা এনর নাম হইল রাবিয়া বসরি। হযরতে রাবিয়া বসরি আল্লাহ জমিন ওলা ইজ্জতি বানাইলাম, ওলা সম্মানী বানাইলাম। রাবিয়া বসরির জীবনী এখন পর্যন্ত জমিনও আছে, আছে না? আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাবিয়া বসরির জীবনী থাকবো। সৈয়দপুরের রাবিয়ার অবস্থা দেখো চাই, এই এলাকাত রাবিয়া আসই নাই, কত রাবিয়া আসইন। ও ভাই আজান দিতরা তাই চুল চিত্রাইয়া ডাট্টা হইয়া বোয়াত, সারা গাঁর মানে দেখিয়া যাইতা থাইল না বোয়াত। এর কারণে বাইরে জোয়ান জমাইয়া মাত হইল পর্দার ভাই খেয়াল করা লাগবো। ও রাস্তা ভাই আমি মাঝে মাঝে যাই, কইলেও তো কই ভাই মোল্লারে যাবাটা বন্ধ করবার নাই, আমরা এলাকার বদনাম করেন। হ্যাঁ, কইলে তো কই ভাই মোল্লারে ভাই যাবা বন্ধ করো, ইকে এরিয়ার বদনাম করে। বেশিরভাগ টাউন অন্তর টাউন এলাকার মাঝে পর্দা থাকে না, আসেনি মাথো না, পর্দা নাই। গ্রাম বহুবালা, গ্রামের ভিতরে পর্দা আছে, সতর্ক আছে, নমাজ আছে, সারা আছে বাইরে। টাউন হইলা আসল নমাজ পড়ে, কিন্তু টাউনের মাঝে সারার কথা আমি হইয়ার না। অনেক পরিবার আছে এইটার মাঝে জমিন কোনো ধরনের পর্দা পুষিদা নাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ইটা কি হো খারাপ বাই যায় মোল্লারে, যার বললোকে মনে হয় তার লোকে মাথো কি বাদে কারেন্ট আর্থিক পাইব। এর কারণে ভাই ও মা বইন হল হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলা। ও মা বইন হল সামান্য খেয়াল করিয়া যাও, যখন রাইত হয়ে যায় তোমার এশার নমাজের খবর নাই, তুমি কুলাল্লা খান মোবাইল লইয়া ফিল্ম দেখা আরম্ভ করলাই। এই কই বাইরে আর কইতাম নাই, আমার নাইটেগু আইন দিতে আসলো, দিও না একটা এমবি দিলাম, কারণ সারাদিন আমি সরুতাইও সে তাইন খামেও পারি না, রাইত তোলা ওগুতা দেখি না নাই মোবাইল বেজার হয়ে যাও। ও তাইন রাইত সাইতরা ফিল্ম, এসার আজান দিতরা এই খবর নাই, এসার আজান দিতরা এই খবর নাই, খালি বেঠিন তোর মাত নাই। আমরা জোয়ান যারা আছি আমরা বুঝতাম আজানোর সময় এখানে দয়া করে মোবাইল বন্ধ করো, আল্লাহর নাম খান শুনো, জবাব দেও, জবাব দেও। আল্লাহ মরার বাদে গজাইল খানা করিয়া খানে দি হারাইবা, বুঝাইছ? ও যে ইয়ারফোন হারাইছো এর বদলা গজাইল হারাইবা। ও মা বইন হল হযরতে রাবিয়া বসরি রাত্রে যত সময় পর্যন্ত নামাজ পড়তা না, কত সময় পর্যন্ত জমিনের মধ্যে খানা খাইতা না, যত সময় পর্যন্ত স্বামী হইতা না, স্বামী ছাড়া জমিন খানি খাইতা না। কত মায়া, এই পরিমাণ মায়ার, এই পরিমাণ আল্লাহওয়ালা মহিলা জমিন আসলা রাবিয়া বসরি। রাইত আপনার গোসল করতা, গোসল করতা বাইরে জোয়ান ও মা বইল হল হযরতে রাবিয়া বসরিয়ে রাইত গোসল করিয়া কাপড় পরিধান করিয়া স্বামীর দারওয়াইয়া কইতা, স্বামী জান আমি তোমার রাবিয়া বসরি তোমার দারওয়াইলাম, আমার লগে তোমার কোনো দরকার আছে নি, আমারে কইলাও।
স্বামীরে জানাই দাও রাবিয়া কি হইছে বলে ও স্বামী জান যদি আমার লোকে তোমার দরকার থাকে তোমার জন্য আমি রেডি আছি আমি তোমার দ্বারও আছি অসুবিধা নাই আর যদি কোনো দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি এখন মুসল্লা বিছাই আল্লাহর কুদরতর কদম সজদা করতাম হও না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ খুব এটি আসুন রাত গোসল করেননি ই খবর নাই বাইরে জমিন মাথা জানলা ভাঙ্গিয়া একটা সময় আছে যখন জমিন গোসল ফরজ হয়ে যায় ও মা বইন হল জোয়ান ভাই আইন আমার অনুরোধ হইল বন্দা লগে লগে জমিন ফরজ গোসল আদায় করিলাম ফরজ গোসল বাকি তৈয়া জমিন আঠিও না আল্লাহর জমিনে তোমার জন্য বদুয়া দে জমিন আঠিবাই জমিনে হইব আল্লাহ ও জালিম রে হরাও আমি ডরাইয়া তার কারণে নি গজবে আমি ধ্বংস হয়ে যাইয়া আশ্রর সময় গিয়া বেঠিনতে নাই মাথো না আসলে আমার এটা মাথা হয় না আইজিকান বালিকা মাদ্রাসা করি আমি মাতিয়া এলাকাত বহু মা বই নকল ওয়াজও আইসই শুনাত আইসই আর বেশিরভাগ আমার ওয়াজ এরা পছন্দ করেন ও কারণে হইয়া মা বই নকল রাত তুমি গোসল করো যে বেঠিয়ে আর বেঠায় রাত গোসল করলা না এরার ফজরের নমাজ আসেনি আর রাত যদি গোসল করেন না তে জুয়ারের নমাজ নাই কারণ কিতা হরুতা নামানি জামাই খাবানি রান্দা বাড়া বাড়ি ঘুরা এখানে নাইতে নাইতে আসরের আগে ইটা কি মরবায় ও মা বই নকল জমিন গোসল করিও ফরজ গোসল বাকি জমিন তৈও না বাইরে জোয়ান তুমিও জমিন ফরজ গোসল বাকি তৈও না মরবাই যদি রাইত মরি যাও তোমার ফরজ গোসল জমিন কিলা দায় হইব হ্যাঁ মৌতর আর সময় আছে নি মৌতের সময় দেয় না আমার বুজুর্গান হযরত রাবিয়া বসরির স্বামী ফরমাইল রাবিয়া তুমি কই যাইতাই আমারে কইলাও ও আদরের স্বামী জান আমি আপনার ইজাজত চাই আর আমি এখন নফল নামাজ পড়ি আছে সব পাইতাম আপনার খেদমত করলে আল্লাহ বেশি সবর মালিক বানাইবা আপনার খেদমতের দরকার হইলে খাও আর যদি আপনার কোনো দরকার হইল না আমার এই ইজাজতটা দেও আমি জমিন আল্লাহর কুদরতের কদম সজদা করতাম ও স্বামী কইতা যাও ইলা কিতাব লেখই রাবিয়া বসরি এখন রাইত হয়ে যায় ফজরের আজান হয় রাবিয়া বসরি মুসল্লাত তাকইন হও না সুবহানাল্লাহ আরো জোরে হও না সুবহানাল্লাহ খুব এটি ভাই ভাই ও এলাকাত রাত 12টা পর্যন্ত হজাক ভাই ভাই না মোবাইল যদি দিলাও 2টা পর্যন্ত কোনো বেড়া নাই ও রাবিয়া বসরি আল্লাহ পরীক্ষার ফলাইন এখানে জোয়ানি সময় যৌবনের সময় রাবিয়া বসরির স্বামী দুনিয়া তলে বিদায় নিশ্চয় হযরতে রাবিয়া অত সুন্দর নাই এত নামি দামি পরিবারের মহিলাও নাই কিন্তু মনি রব্বুল আলামিনে হযরতে রাবিয়া বসরির ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াই দিছেন সুবহানাল্লাহ রাবিয়া বসরির তাকওয়া রাবিয়া বসরির মাঝে কি পরিমাণ পরহেজগারি আসলো মা বইন হল শুনিয়া যাও হযরতে রাবিয়া বসরির স্বামী যখন যৌবনের সময় জমিন তলে মারা গেছেন মারা যাওয়ার পরে হযরতে রাবিয়া বসরিয়ে জমিনের মধ্যে সবর করিলেছেন ধৈর্য ধারণ করেন আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করেন আয় আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি আর আমার লগর আমার স্বামী আমার মায়ের জানর জান আমার স্বামী জান আপনার হুকুম হইছে জমিন তলে তুলে লইছ আমি সবর করলাম আল্লাহ আমার স্বামীর আপনি মওলায় মাফ করিয়া দে বলা নেককার বেঠিন বিয়া করিও যারা বিবাহ করছো না খালি যেমনি গিয়া দেখলা ময়দার বস্তা দিয়ে মুখ লেফিয়া ইচ্ছে হয় হ্যাঁ আরও বেটি না হইলে ইচ্ছে না এটা 2 দিন বাদে মুখ ধোয়ার বাদে বাইয়া যায় গিয়া বুঝতে নি ইলা না যে বেটি বিয়া করতে হয় 60টা জিনিস সে বিয়া করতে হয় ওলি দিনই হা যে মহিলা দিনদারিনী মহিলা ও মহিলারে জমিনত তুমি বিয়া করতে হয় ও যে বালিকা মাদ্রাসার যারা আছেন
ও ধরনের মহিলা যদি জমিন বিবাহ করিলাও, আমার বিশ্বাস হইল একটা দিন স্বামী জমিন কষ্ট করতাই নাই, নমাজর তাকিদ দেওয়া লাগতো না, দেওয়া লাগবো নি, কোনো কষ্ট হইতো না। তোমার বিবি জমিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা, এই কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তোমার ঘরে রহমত এবং বরকত বাড়াই দিবা। এর কারণে বাইরে জোয়ান যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি জমিন তোমার ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, মাগরিবের নামাজ পড়িয়া তোমার ঘরে সূরা ওয়াকিয়া জমিন তিলাওয়াত করিলাও, এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তনে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। যদি দনি হইতা চাও তে করো, মাগরিব বাদে আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। আপনি কিবার গেছো কি ভাইরা সফর, হ্যাঁ করো মাগরিব বাদে। ও যদি ওলা নেককার বেটিন তা হয়, আপনি ফারন্নাতে কইবা না নিজে মাগরিবের নামাজ পড়িয়া 10টা মিনিট সময় তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও। ভাই খোদার কসম, যেদিন তুমি তিলাওয়াত করবাই আর লইলেও 10 টাকা আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খান্তলে আইতো আর যদি হয় না, আপনার যদি কেউ খরচ নেই এই নোয়া নিয়া দিবা, আপনারও পয়সা, কিন্তু একটা উসিলায় আয় না আয়, এটা পরীক্ষিত ব্যাপার। আমি হেরে তিলাওয়াত করি সকল দিন, খামাই না এখন তো দৌড়র মানুষ। কোনো সময় মাগরিবের নামাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে তকবির দিলাইলাম মাইকো বলো তোমার ওয়াকিয়া তিলাওয়াতের সময় আসছে নি, তিলাওয়াত লাগলে হইবা মোল্লায় বুজুর্গি দেখা, বুঝাইছে। কোনোখানে হইলায় 10 মিনিট মাইক ছাড়িও না, বেঠিনতে নমাজ পড়িতা ও এক লাইন হইয়া ও বাজু আদায় আইলা। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল, তোমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করিলাও, তোমার ঘরের মধ্যে আল্লাহ গায়ব তনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। আর একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাইরে জোয়ান যদি কোনো মানুষে সূরা মুলুক যদি কোনো মানুষের তাবারাকাল্লাযী এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিলায়, বান্দা বান্দি যখন জমিন ধরে মারা যাইবা, তোমার কবর রাখি আইবা, বান্দা কবর রাখবা, মানুষ সরিয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি, তোমার কবরত 2জন কালো রঙের 2জন ফেরেশতা আইবা। এই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আওয়াজ কমে গেছে না, আওয়াজ কমে গেছে। মাইকের অপারেটর ভাই আপনি নিচে থাকলে ভলিউম বাড়াও, কারণ ও দেবা লাগে। আচ্ছা, এর কারণে আমার বুজুর্গগণ খেয়াল করছি না, ঠিক আছে মাশাআল্লাহ দিয়া আমি সতেরটা জানা না হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যদি কোনো মানুষ এশার নামাজ পড়িয়া সূরা মুলুক 29 নম্বর সিবারা তলে সূরা মুলুক আরম্ভ হইছে, এই সূরা যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায়, বান্দা তোমার কবরের মধ্যে রাখি আইবা, তোমার কবর নেকির মুনকির ফেরেশতা আইবা, সওয়াল করবা, আল্লাহর হুকুম হইব এই সূরা মুলুক তাবারাকাল্লাযী সওয়ালের জবাব দিলাইব। না সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গগণ ও মা বইন হল, একটা বার হযরতে রাবিয়া বসরীর জীবনীর ভাই চাইলাও। হযরতে রাবিয়া বসরী তো সুন্দর নাই খালা, একবার দেখলে মানুষে আরেকবার চাইতো নাই। মাতিও না আলামাতি বল, সময় কম, তোরা বয়ান হয়ে যাও। আমার বুজুর্গ রাবিয়া বসরী তো ধনী পরিবারের মেয়ে লোক নাই।
এত দুর্বল পরিবারের এত সুন্দর নয় খালম কইলা রাবিয়া বছরে কিন্তু আল্লাহ এত ইজ্জত আল্লাহ দুনিয়া খেরাত বাড়াইলা স্বামীর খেদমতের কারণে আল্লাহর ইবাদতের কারণে যৌবনের সময় স্বামী জমিন তলে বিদায় নিয়ে মারা যায় হযরতে রাবিয়া বছরে জমিন সবর করে লাইছেন জবানের শ্রেষ্ঠতম ওলি যে ওলির নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাইন দেখলারে রাবিয়া বছরের স্বামী জমিনলাই মারা গেছে ও মহিলারে যদি আমি বিবাহ করিলাই আমার গরু আনিলাই এই মহিলার কারণে আমার গরু আরো আপনার ফায়দা বাড়ি যাইব সুবহানাল্লাহ আরো জোরে হোক না সুবহানাল্লাহ হযরতে ইমাম হাসান বসরি এত বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ এর সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত হোক না সুবহানাল্লাহ এই দেখলাম রাবিয়া বছরের জামাই মারা গেছে এনরে যদি আমি বিবাহ করিলাই তাইন যদি মানই আমার গরু আনি আমিও আল্লাহ করব আর এই তো অরিজিনাল আল্লাহওয়ালা তাহলে আমার গরু আল্লাহ আরো ফায়দা বরকত রহমত নাজিল করবা সুবহানাল্লাহ ভাই এন্ডে জমিনও খালি ও বেটির বাপর 4 খান গাড়ি আছে সোনাবাড়ি ঘাট 6 খান বিটা আছে ইটা দেখিয়া মরিও বুঝাইছেন বিটা খামাইতো নাই গাড়ি খামাইতো নাই ভাই তোর মাল আছে ইটা দেখিয়া বিয়া করিও না যে বেটি বিয়া করবাই ও বেটি নেককারিনী দিনদারিনী মহিলা সাইয়া জমিনও বিয়া করিও তোমার দুনিয়া আখিরাত লাভবান হইবাই লস হইতো না বুঝাইছেন লাভ হইব হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিবাহ প্রস্তাব দিছেন যে রাবিয়া বসরিরে তাইন যদি মানই আমি তাহলে বিবাহ করে লাইম আর তাইন আমার স্বামী গ্রহণ করে লাগবে আমার বুজুর্গান মহিলার স্বামী যদি মারা যায় মারা যাওয়ার কতদিন বাদে বেটির আরেক বিবাহ হইত কতদিন বাদে একদিন নাই 2 দিন নাই 4 মাস 10 দিন মহিলায় জমিন ইজ্জত খাটাইতে লাগবো এর বাদে অন্য মানুষের লগে বিবাহ দেব বেড়া নাই 4 মাস 10 দিন এর আগে না মরবাই বুঝাইছে এর কারণে বাইরে জোয়ান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের পয়গাম পাঠায় ও রাবিয়া যদি তুমি মানিলাও তোমার স্বামী জমিন নাই তোমার মাতার ছায়া জমিন নাই তুমি জমিন নিরুপায় যদি মানিলাও আমি হাসান বসরিয়ে তোমার বিবাহ করিলাম কোনো অসুবিধা নাই ও মা তখলাইন লইয়া যাব হইল গিয়া পর্দার আউড়ে একদারও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আরেকদারও হযরতে হাসান বসরি দদারও পর্দার আড়াল তলে ইমাম হাসান বসরি ফরমাইল রাবিয়া আমারে ভালোভাবে চিন ফারায় আমার নাম হইল হাসান বসরি আমি একটা প্রস্তাব লইয়া আইলাম তোমার স্বামী জমিন নাই তোমার স্বামী দুনিয়া ধরে মারা গেছে যদি তুমি রাজি হই যাও আমি হাসান বসরি তোমারে বিবাহ করে লাইম আমার বুজুর্গণ মা বইন হল খেয়াল করো হযরতে রাবিয়া বসরি ফরমাইল ও ইমাম হাসান বসরি আপনি ভালো কথা ভালো পরামর্শ দিছ আমার স্বামী নাই একজন স্বামীর আমার দরকার আমি স্বামী থাকলে আমারও সম্মান বাড়িব দাম বাড়িব ও ইমাম হাসান বসরি আমার অনুরোধ হইল আমার একটা ওসিয়ত হইল তুমি আমার বিবাহ করবাই কোনো বেড়া নাই তবে আমার 4টা প্রশ্ন আছে যদি 4টা প্রশ্নের উত্তর আমারে দেও দিতাই পারো তাহলে আমার বিবাহ করবাই নতুবা তোমার জন্য আমার বিবাহ করা সম্ভব হইত না কয়টা প্রশ্ন ফয়লাগুর প্রশ্ন কিটা বলে খাটা গাছতলা তনে জমিন হাত কি আর দিবা কথা নেই হ্যাঁ বাবা এক বিয়া করিয়া আরেক বিয়া করার যাইও নয়া বেটিয়ে কইবার না তোমার ঘরে আরেক বউ আছে ইকে চুল মুঠির ধরিয়া খেঁচিব হয় আমার নামে যদি তুমি জমিন আধা বিঘা দেও তে যাইমু ওকে যদি মারেও অন্য ইয়া গড় বালাই মানে চাচা তোমারে ধরতে পাইতাম না বলে না আর আগর বেটিয়ে কইবা আরেক বিয়া করতায় আমার ভবিষ্যৎ দেও দিয়া তুমি আগলা বাড়ি যাও আমার কোনো বেড়া নাই চাচা যাইতো কেন এর কারণে হাতে 2 বিয়া করিও না মরবাই আবার ঘরে রাইত হয়ে যায় যাইতা এখন হ্যাঁ মুসিবত নাই
মানুষে কইল নানি যে হেওরের লগে যদি দুশ্মনী থাকে তে বেটারে হরামির দিয়া 2 বিয়া করাও আল্লাহ হুন্না গাড়ি লোয়াও চাচা একবারে হেজা লই লইবা ও দো বেঠির খালি ফুদিবার সঙ্গার দরবার বাঙ্গাইতে বাঙ্গাইতে রাইস শেষ। এটা বহু মানুষে আমরা কয়। তবে বড় দুঃখ লাগছে বাংলাদেশ আমি ইদানিং দেখছি আমার লিঙ্ক পাঠাইছেন হয়েছেন হুজুর আপনি তোলা মাতিবাই এক বেটায় 7 বউ লইয়া রোর ইচ্ছা হচ্ছে নাউজুবিল্লাহ হইতেন বাইরে জোয়াল আল্লাহর বন্দা 7 জন বউ তার দেখছো না মোবাইল ইটা আমারটাই নাই ইটা আমার মানুষ আছে নয়া কোনটা হইয়ালে হইবা হুজুর অগুতা তোলা মাতিবা অগুত দেখিয়া আমি গত সরু খাটলি চলা হয়েছি লাইব আইয়াস এর কারণে বাইরে জোয়াল শরীয়তে হইছে আমরা বেটা মানুষ আর আছি